আমরা কিন্তু এই বর্তমান গণতান্ত্রিক সরকার যিনি নেতৃত্ব দিচ্ছেন এই দেশের মানুষের ম্যান্ডেটে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শত সমস্যা থাকা সত্ত্বেও তিনি তেলের দাম বাড়ান নাই। তেলের দাম আগের দাম ঠিক রেখে যাতে ম্যানেজমেন্টটা সুন্দরভাবে হয় সেইটা উনি নির্দেশনা দিয়েছেন। এইটা প্রশাসন কাজ করছে। বিষয় হলো আপনারা জানেন যে সমস্যাটুকু নিয়ে আজকে আমরা বসেছিলাম, এই সমস্যাটা শুধুমাত্র যে সিলেটের সমস্যা তা নয়। তেলের এই ক্রাইসিসটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং পুরো বিশ্বে ফুয়েলের দাম বাড়িয়েছে এবং ফুয়েল ক্রাইসিস শুরু হয়েছে। পাশাপাশি আমরা যারা দলের নেতৃবৃন্দ আছি বিভিন্ন পর্যায়ে, আমাদের উপরেও এইটা দায়িত্ব বর্তায় যাতে ওই তেলের ম্যানেজমেন্টটা সঠিক হয়। তো গতকালকে ওই ম্যানেজমেন্ট সংক্রান্ত কিছু ঘটনায় পাম্প ওনার, ট্যাঙ্ক লরি, সিএনজি স্টেশন, এই সমস্ত যারা তেল সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত তারা একটু ক্ষুব্ধ হয়েছিল। তবে আমি বলবো জেলা সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন আর জেলা বিএনপির সভাপতির অবস্থান থেকে বলেন, কালকে রাতে এইভাবে মানুষকে জিম্মি করা এটা সঠিক কাজ হয় নাই যেনারা করেছেন। অলমোস্ট মানে রাত পুরোটাই আমি বা প্রশাসনের যারা ছিলেন, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আমাদের দলীয় নেতৃবৃন্দ সকলেই এটার সাথে যাতে সমস্যার সমাধান হয় আমরা চেষ্টা করেছি। এই চেষ্টাটা অনেকটা সফল হয়েছিলাম। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের সমস্যা যেগুলো তারা বলেছে এইগুলো আমরা জেলা প্রশাসক আর অবস্থান থেকে এইটা সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং তারা যে আন্দোলন কর্মসূচি দিয়েছিল সেই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে। আমি সিটি কর্পোরেশন প্রশাসক বা জেলা বিএনপির সভাপতি হিসাবে আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই, মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের ডাকে সাড়া দিয়ে যে পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশন, ট্যাঙ্ক লরি অ্যাসোসিয়েশন, সিএনজি অ্যাসোসিয়েশন, যতগুলো সংগঠন আমাদের ডাকে এসে আমাদের কথা শুনে সমস্যার সমাধান করেছে, তাদেরকেও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।